শুভ সকাল, আছি পোখারাতে। আর পোখারাতেও কিন্তু বাইক রেন্টাল শপ আছে কিন্তু অনেক। যারা থামেল থেকে বাইক না নিয়ে এসে পোখারা থেকে নিতে চান তারা কিন্তু পোখারা থেকে বাইক নিতে পারবেন। আমার পেছনে যে বাইকটা দেখছেন এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড স্ক্র্যামার 440 সিসির বাইক। এটার প্রতিদিনের ভাড়া হচ্ছে 4,500 রুপি, নেপালি রুপিতে পার ডে আপনি ভাড়া নিতে পারবেন। আর গাড়ির কন্ডিশন যদি আপনাকে দেখাই একটু ক্লোজ করে, গাড়ি কিন্তু একদম সেম নিউ কন্ডিশন এবং গাড়ির মাইলেজ কিন্তু খুবই কম চলছে, খুবই কম। এখানে কিন্তু টিপ মিটারটা দিয়ে নাই, তবে আমার দেখে গাড়িটা মনে হচ্ছে যে আপাতত এই গাড়িটা চলছে হচ্ছে আপনার অলমোস্ট কত বলবো, নিউ ব্র্যান্ড নিউ মতো লাগছে। অফরোডিং টায়ার করা আছে গাড়িতে। আর যারা মানে কষ্ট কম করতে চান, রাইডে যারা কষ্ট কম করতে চান তারা কিন্তু থামেল থেকে এসে বাইক নিতে, পোখারা থেকে এসে বাইক নিতে পারেন। থামেল থেকে কষ্ট করে বাইক নেওয়ার দরকার নাই। আপনার পোখারা এসে পোখারা থেকে বাইক নিয়ে মুক্তাঞ্চল যাইতে পারেন, যে ঘুরে চলে আসতে পারেন। বা আবার এখান থেকে আপনি মানাঙ্গের দিকেও যাইতে পারেন। তো মানাঙ্গের দিকে গেলে ভাড়া একটু বেশি নাই, কারণ ওটা অনেক অতিরিক্ত খারাপ রাস্তা। আর এইদিকে যে রাস্তা মুক্তিনাথ, এই রাস্তাটা কিন্তু ভালো মোটামুটি, এই দিকে গেলে কম ভাড়া নাই। তবে আপনাদেরকে একটা পরামর্শ দিই, আপনারা থামেল থেকে এয়ারপোর্ট থেকে নেমেই আপনারা সোফা বাস পাবেন, সোফা বাস করে চলে আসবেন। এরকম টাইপের বাস আছে অনেকগুলো আর কি, এরকম ভিআইপি টাইপের বাস, এসি বাসে, ওই বাসে করে আপনি আসলেন। আসার পরে আপনি পোখরায় থাকলেন, পোখরার থেকে বাইক ভাড়া নিলেন, তাহলে কী হলো, আপনার হোটেল ভাড়া বেঁচে গেল, সাথে বাইক রেন্টটাও কিন্তু মোটামুটি কম হয়ে গেল। তো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পোখরার থেকে আমরা এখন যাচ্ছি মুস্তাঙ্গের দিকে।